এই যে চাষের রাজা সোনালিকা ট্র্যাক্টর, এটা দিয়ে মাটি তো গুঁড়া গুঁড়া করেই পাউডারের মতো, সাপও 2 খণ্ড করে ফেলে। এই দেখেন। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? তো আজকে আপনাদেরকে দেখাবো এই যে সোনালিকা ট্র্যাক্টর। এটা হলো ব্ল্যাক কালার, এটার ভার্সন হলো এই যে DI-50 সম্ভবত এটার ভার্সন, কারণ আমি জানি না। এটা চালায় আমার ওই যে বসে আছে আমার মামাতো ভাই, তারা হাল চাষ করে। তাদের ট্র্যাক্টর এরকম আছে দুইটা, একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে নীল কালার। তো আমার ভাই আজকে আইসে আমাদের এদিকে হাল চাষ করতে, তো ভাবলাম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই কীভাবে তারা হাল চাষ করে। আর সোনালিকা ট্র্যাক্টর হলো হাল চাষের সেরা। আগে গ্রাম অঞ্চলে মানুষ নাঙ্গল দিয়ে, তারপর ছোটো ছোটো ট্র্যাক্টর দিয়ে হাল চাষ করতো। এখন এই যে আধুনিক হয়ে গেছে, বিশাল বড় বড় ট্র্যাক্টর আইছে। এখন ট্র্যাক্টর দিয়ে মুহূর্তেই বড় বড় জমি চাষ করে ফেলে। অনেক সুন্দর চাষ হয় এটা দিয়ে, একদম পুরো মাটি গুঁড়া গুঁড়া করে ফেলে। অনেক সুন্দর আর কি, কৃষকের অনেক আয় হয়েছে। আগেরকার মানুষ তো এই যে গরু দিয়ে, নাঙ্গল দিয়ে, গরুরও কষ্ট হতো, মানুষেরও কষ্ট হতো। কিন্তু এই যে সোনালিকা ট্র্যাক্টর আসার পরে বা এরকম ট্র্যাক্টর আসার পরে এখন অনেকটা মানুষের হায় হয়ে গেছে। কয়েক মিনিটের মধ্যে অনেক বড় বড় জমি চাষ করে হয়ে যায়। তো এর দ্বারা কৃষকের অনেক সময় বাঁচে এবং খরচও কম, সেরকম বেশি না, অল্প খরচেই কৃষক চাষ করতে পারে এসব ট্র্যাক্টর দ্বারা। আর যদি ট্র্যাক্টরের কথা বলি, এটা হলো সোনালিকা ট্র্যাক্টর, কালো ব্ল্যাক কালার। তো ট্র্যাক্টর সম্পর্কে আমার সেরকম ধারণা নাই, আমার ভাই চালায়, তারা ভালো বলতে পারবে যে ট্র্যাক্টর সম্পর্কে কেমন আইডিয়া তারা দিতে পারবে। তার একটা চ্যানেল আছে, আমি চ্যানেলটা মেনশন করে দেব, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন তার চ্যানেল থেকে। আর এই যে আমার ভাই অনেক ভালো হাল চাষ করতে পারে, জমি দেখেন কত সুন্দর চালাইতেছে। আর আরেকটা কথা, এই যে সোনালিকা যেই সব ট্র্যাক্টরই আর কি, এরকম যে যত ট্র্যাক্টর আছে সব ট্র্যাক্টরকে যে এরকম নাঙ্গল দিয়ে চালানো বৈধ আর কি। পিছনে যদি ডাব্বা লাগায় তাহলে রাস্তাঘাটে চালানো বৈধ। যেমন বালু টালু টানে অনেকে ডাব্বা লাগেয়া, ওই হচ্ছে অবৈধভাবে আর কি। ডাব্বা লাগেয়া বালু তারপর সিমেন্ট ইট টানা যায়। কিন্তু মূলত হইলো এটা হাল চাষের জন্য এই গাড়িগুলো বানাইছে আর কি। তো অনেকেই টানে, তারাও টানে, তাদের 2টা গাড়ি আছে, একটা দিয়ে হাল চাষ করে আর একটা দিয়ে তার বড় ভাই ওই যে ইট তারপর বালু এগুলা। আর পাই এটার যে স্পিড, এটার পাংখার এই যে জ্যামদাই যায়, পুরো পাউডারের মতো মাটিগুলো করে ফেলে। দেখেন অনেক স্পিড, পাংখাটা অনেক স্পিডে ঘুরে। তো এই যে দেখেন পাংখা ঘুরতে ঘুরতে একটা সাপ অর্ধেক হয়ে গেছে, 2 খণ্ড হয়ে গেছে পুরো। এদিকে একটু ঝোপঝাড় ছিল, অনেক গাছগাছালি ছিল, তো গাছগাছালির উপর দিয়ে আর কি ট্র্যাক্টর চালাই দিছে। তার কতক্ষণ পরে দেখি সাপ একটা 2 খণ্ড হয়ে গেছে। এই দেখেন অনেক বড় সাপ, কি জিংলা পোড়া নাকি কি সাপ কয় আমাদের গ্রাম্য ভাষায়, অনেক বিষধর সাপ আর কি এটা। তো যাই হোক, আমাদের কোনো ক্ষতি হয় নাই, সাপেরই ক্ষতি হয়েছে। সাপ 2 খণ্ড হয়ে গেছে গা। দেখেন অনেক বড় ছিল। আমি আর বাকিটুকু খুঁজা পাই না, ওর দিকে পাইছি মাথাটা, লেজাটা কোথায় গেছে আল্লাহ ভালো জানে। তো এখানেই আর কি, আমি আর বয়স দেব না, আপনারা দেখেন কীভাবে হাল চাষ করে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, যাওয়ার আগে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে জানা দিতে পারেন আমার ভিডিওগুলো কেমন লাগে। আশা করি ভালো লাগবে না, কারণ আমি যে ভিডিও দিই নিজের কাছেই ভালো লাগে না, আপনাদের কাছে কেমন লাগে জানি না। যাই হোক, যদি ভালো লাগে বলবেন।